পাড়ার মুরগির সঠিক সময় সঠিক ওষুধ খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ডিম পাড়ার মুরগির সঠিক সময় সঠিক ওষুধ ব্যবহার না করতে পারেন, তাহলে আপনার মুরগিটা অসুস্থ হয়ে পড়বে, একটা সময় মারা যাবে। যারা অল্প কিছু মুরগি পালন করেন গ্রাম অঞ্চলে কিংবা শহরে, তারা যখন যা পারে তাই ওষুধ প্রয়োগ করে। তাদের ওষুধ প্রয়োগের নির্দিষ্ট কোনো বিষয়বস্তু নেই, যা মন চায় তাই করে। আপনি যদি শিডিউল অনুযায়ী ওষুধ প্রয়োগ অনেক ভিডিওতে আলোচনা করেছি, একটা প্রাপ্তবয়স্ক মুরগির শীতকালে বাঁচতে হলে প্রয়োজন 350 ক্যালোরি, আর গরমকালে বাঁচতে হলে প্রয়োজন 240 ক্যালোরি। মধ্যে সবকিছুই আছে। এই যে আমি কথা বলছি, আমার কিন্তু ক্যালোরি খরচ হচ্ছে। মূল কথা হচ্ছে, একটা মুরগির বাঁচতে হলেই প্রয়োজন 240 ক্যালোরি গরমকালে। আমি শীতকালের কথাটা বাদ দিচ্ছি। এই ডিমের মধ্যে চলে যায় 155 ক্যালোরি। একটা মুরগির ডিম উৎপাদন, তারপর ডিমটা পৃথিবীতে আসার সকল ক্ষেত্রে খরচ হয়ে যায় 155 ক্যালোরি। এরপর প্রয়োজন ক্যালসিয়াম। ক্যালসিয়ামটা দাঁড়ায় মুরগির ডিমের খোসাটা গঠন করে। বন্ধুরা, মুরগির ডিমের খোসাটা ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ। যদি মুরগির শরীরে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম না থাকে, তাহলে মুরগিটা শরীরের ক্যালসিয়াম ডিমের খোসাটা গঠন করে। কেন? আব্বা কয় আমার মাদ্রাসা আছে। যেমন আমাদের যত্ন করে, আমাদের খেয়াল রাখে, তেমনি মুরগিটাও তার ডিমটাকে সন্তানের মতো ভাবে। এজন্যই এতটা যত্ন, এতটা গুরুত্বপূর্ণ, এতটা খেয়াল। তাই অবশ্যই মুরগির প্রয়োজন ক্যালসিয়াম, ক্যালোরি, সকল উপাদান। এরপরে আপনি যে খাবারটা দিচ্ছেন সেটাতে ক্যালসিয়ামের ঘাটতি থেকেও যেতে পারে, সেটাতে ক্যালোরি ঘাটতিও থেকে যেতে পারে। যারা গ্রাম অঞ্চলে অল্প কিছু মুরগি পালন করেন, তারা খুদ, ধান, ভুসি এগুলোই বেশিরভাগ খাইয়ে থাকে। এগুলোতে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম নেই, ক্যালোরি নেই। তো মুরগিটা যদি পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম, ক্যালোরি না পায়, তাহলে মুরগিটা দুর্বল হয়ে পড়বে, একটা সময় মারা যাবে। যদি মুরগিটা মারাও না যায়, তাহলে ডিম পাড়া কমিয়ে দেবে। এই জন্য আমি সবসময় সাজেস্ট করি আপনাদের ডিম পাড়ার মুরগিকে লেয়ার লেয়ার ফিডটা খাওয়ান। আমরা মনে করি ফিড খাওয়ালে হয়তো খরচটা বেশি হয়। আপনি হিসাব করলে দেখবেন ফিড খাওয়ালে খরচ কম হয়, আপনার ঘরোয়া খাবারে আরো খরচটা বেশি হয়। লেয়ার লেয়ার ফিডটা সেভাবেই তৈরি করা হয়েছে, আপনার ডিম পাড়ার মুরগির শরীরে যা যা প্রয়োজন তা যেন একদম করা হয়েছে। তাই আপনার ডিম পাড়া মুরগিকে লেয়ার লেয়ার ফিডটা খাওয়ানো খুবই জরুরি। এরপরে আসা যাক ওষুধের বিষয়। মেলা সকালে উঠছি বলতে না, পাড়ার মুরগির ক্যালসিয়ামের ঘাটতি কালকে হয়, গোসল করিনি। তারপরে হচ্ছে অনেক কিছুর ঘাটতি হতে পারে। কি কি ওষুধ গোসল না খেলে কিন্তু রাতে ঠান্ডা বেশি লাগে, সুস্থ থাকবে, ঠান্ডা লাগছে। আমি কই বন্ধুরা, আমরা সবাই জানি যদি খেলা টান দেব আর ঘুমো ভেঙে যাবো, তার চেয়ে আমি একটু এডিটিং করি। করতে হবে 28 দিনে 1 মাস, 7 দিনে 1 সপ্তাহ, 1 মাসে 4 সপ্তাহ। আপনি এই 4 সপ্তাহ কিভাবে আপনার মুরগিকে ওষুধ প্রয়োগ করবে? ধরেন আপনি এই সপ্তাহে মুরগিকে দিয়েছেন লিভারের ওষুধ, কিডনির ওষুধ। তো লিভারের ওষুধ হিসেবে আমি ব্যবহার করি রেস্টোলিভ, আর কিডনির ওষুধ ব্যবহার করি ইউরোনিক্স। আপনার ওইখানে যে ওষুধ পাওয়া যায় ওই ওষুধই ব্যবহার করবেন, কিন্তু রেস্টোলিভ আর ইউরোনিক্স ওষুধটা ব্যবহার করে দেখতে পারেন। এই দুটো ওষুধ অত্যন্ত ভালো। এখন প্রথম সপ্তাহে 3 দিন কিভাবে এই ওষুধগুলো ব্যবহার করবেন? প্রথম সপ্তাহে সকালে দিলেন আজকে রেস্টোলিভ আর ইউরোনিক্স দুটোই একসাথে। তো দুপুরে সাদা পানি, আবার রাত্রে দিবেন এই দুটো ওষুধ। 2 বেলা চলবে এই রেস্টোলিভ আর ইউরোনিক্স, আর দুপুর বেলায় দিবেন সাদা পানি। গরম পড়লে দুপুর বেলায় দিবেন স্যালাইন। এরপরে পরের সপ্তাহে যাওয়া যাক। পরের সপ্তাহে আপনি ব্যবহার করবেন আপনার মুরগিকে ক্যালসিয়াম, মানে ক্যাল প্লাস।
যেহেতু মুরগির ডিম পাড়ার ক্ষেত্রে ক্যালসিয়াম ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ক্যালসিয়ামের ঘাটতি হলে মুরগিটা রোগা হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। তাই আপনাকে ক্যালসিয়াম ওষুধটা ব্যবহার করতে হবে। আর ব্যবহার করবেন ইসেল। ইসেল ওষুধটা যে কোনো সময় ব্যবহার করতে পারেন, মাঝে মধ্যে কোনো সমস্যা নেই। ইসেলের কাজ হচ্ছে মুরগির ডিমের রাস্তা পিচ্ছিল করা, যেন মুরগির ডিম পাড়তে কষ্ট না হয়। তো পরের সপ্তাহ মানে দ্বিতীয় সপ্তাহে আপনি সকালে দিলেন ক্যালসিয়াম, দুপুরে দিলেন যদি গরম পড়ে তাহলে স্যালাইন বা সাদা পানি, আর রাত্রে দিলেন ইসেল। তো এইভাবে দ্বিতীয় সপ্তাহ পার করবেন। তৃতীয় সপ্তাহে আপনারা যা ব্যবহার করবেন সেটা হচ্ছে জিঙ্ক। জিঙ্ক হচ্ছে মুরগির জৈবন বৃদ্ধি করে এবং কি মুরগিকে সুস্থ রাখতে সহায়তা করে। মুরগির যেন ডায়রিয়া, আমাশয় এগুলো শরীরে না আসে, সেগুলোর বিরুদ্ধে অত্যন্ত ভালো কাজ করে। তাই আপনারা জিঙ্কটা ব্যবহার করবেন। জিঙ্কটা মুরগির ডিম উৎপাদন বাড়াতে সহায়তা করে। এখন যেটা করবেন, প্রথম 3 দিন জিঙ্ক ব্যবহার করবেন আর বাকি 4 দিন সাদা পানি ব্যবহার করবেন। তো সকালে দিলেন জিঙ্ক, যদি দুপুরে গরম পড়ে তাহলে ব্যবহার করবেন হচ্ছে মানে স্যালাইন, আর রাতে আবার দেবেন হচ্ছে জিঙ্ক। এইভাবে ব্যবহার করবেন তৃতীয় সপ্তাহ। চতুর্থ সপ্তাহে আপনারা আবার ব্যবহার করতে পারেন ইসেল আর হচ্ছে ক্যালসিয়াম। ডিমের মুরগির জন্য ইসেল আর ক্যালসিয়ামটা খুবই গুরুত্বপূর্ণ। তো ইসেল আর ক্যালসিয়ামটা ব্যবহার করবেন। আপনি এক বেলা দিবেন ক্যালসিয়াম, এক বেলা দিবেন ইসেল। সকালে যদি ক্যালসিয়াম দেন তাহলে দুপুরে দিবেন সাদা পানি বা হচ্ছে স্যালাইন গরম করলে, আর রাতে দিবেন ইসেলটা। আর এভাবে 3 দিনের ডোজ করবেন, আর বাকি হচ্ছে 4 দিন সাদা পানি। এভাবে আপনারা সময় পার করবেন, এভাবে আপনারা ডিমের মুরগিকে পালন করবেন। এবার মূল কথা বলা যাক বন্ধুরা, যদি আপনাদের মুরগির শরীরে ঠান্ডা আসে, অন্যান্য রোগ আসে, তখন অবস্থা বুঝে আপনারা পদক্ষেপ নিতে হবে, অবস্থা বুঝে আপনারা চিকিৎসা